একটা সময় মানুষের পূজা কিংবা পার্বণে অনেক সময় মানুষ দেখা যাচ্ছে কি দাওয়াত করতো। একটা বাড়িতে মানুষ একজনের বাড়িতে মানুষ যাইতো, গিয়ে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করতো এবং আনন্দ উদযাপন করতো। এই কালের বিবর্তনের সাথে সাথে, কালের পরিবর্তনের সাথে সাথে আস্তে আস্তে এই ঈদ পূজা পার্বণ কিংবা এই অনুষ্ঠানগুলো হারিয়ে যাচ্ছে অতল গহ্বরে। এখন মানুষ ঈদকালীন সময়ও বাড়ি যেতে চাচ্ছে না। শুধু মানুষের মধ্যে বিভেদ এবং মানুষের মধ্যে ঝামেলা কিংবা মানুষের মধ্যে কোলাহল, মানুষের মধ্যে হিংসা, এই সব সমস্যার কারণে এখন মানুষ ঈদে কিংবা পূজা কিংবা পার্বণে বাড়ি যেতে চাচ্ছে না। তো আমরা অনেক সময় ভাবি যে বহু টাকা বা বহু পয়সা কিংবা বহু সম্মান অথবা বড় চাকরি করলে হয়তো বা আমরা সময় পাই না। এই সময়ের অভাবে আমরা পিতামাতা বা ভাই বোন বা আত্মীয়স্বজনের সাথে দেখা করতে পারি না, দেখা করতে চাই না। অনেক সময় স্বার্থনিশ্চিততা বা স্বার্থপরতার কারণে বা স্বার্থের কারণেও আমরা দেখা করি না। এই স্বার্থহীনতা বা স্বার্থনিশ্চিতা বা কিংবা স্বার্থপরতা একটা সময় খুব কষ্টদায়ক বা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যখন আমরা একাকিত্ব করি বা একাকিত্বের থাকি, তখন বুঝি যে আত্মীয় স্বজনের ভালোবাসাটা, আত্মীয় স্বজন স্পর্শটা, আত্মীয় স্বজনকে সময় কাটানোটা একটা কত বড় একটা সম্মানের, কত বড় একটা বড় সম্পদ হয়ে দাঁড়ায় তখন, যাকে ইংরেজিতে বলে অ্যাসেট বা সম্পদ হিসেবে পরিণত হয়। কারণ আপনি একজন একাকিত্ব থাকবেন, তখন দেখবেন আপনার ভিতরে বিভিন্ন রোগ, বিভিন্ন রকমের সমস্যা এসে জর্জরিত হয়ে বা বাধা দেয়। যেই বাধাটা ওভারকাম করতে হলে একমাত্র আত্মীয়তার স্পর্শ বা আত্মীয়তার সংস্পর্শ আসলেই সম্ভব ওভারকাম করে আসা। আমরা বড় হয়েছি, আস্তে আস্তে বড় হচ্ছি। আমাদের বাবা মা, আমরা যখন ছোটো ছিলাম আমাদেরকেও এত সুন্দর করে লালন পালন করেছে। তাদেরও একটা হক আছে যে আমরা তাদের সাথে বছরের মিনিমাম সময়টুকু তাদের সাথে থাকি, তাদের পাশে চলি ফিরি, তাদেরকে নিয়ে সময় কাটাই। এই যে ধরুন আমরা 10টা দিন যদি সময় কাটাই তাদের সাথে, এই 10টা দিন তাদের কাছে 10 মাস সময়ের সমান হবে, তাদের কাছে অনুভব হয় এরকম। আবার যখন আমরা এই সময়টুকু তাদেরকে না দিই, তখন তাদের কাছে মনে হয় যেন অনেক কষ্টের, অনেক যন্ত্রণাদায়ক। যারা এই পর্যায়ে আসছেন, যারা এই পর্যায়ে থাকেন, যারা এই পর্যায়ে বুঝেন, তারা অবশ্যই চিন্তা করতে পারবেন যে বাবা মা হওয়া বা সন্তানকে কাছে না পেয়ে ঈদ পূজা পার্বণে কতটা কষ্ট থাকতে হয়। তো আমি হিসাবে বা আমার বয়সী বা আমার বয়স হচ্ছে বড় যেই সন্তানেরা বা যেই লোকেরা, যে জনসমষ্টি বা যারা বা যে আত্মীয় স্বজন দূরে থাকেন, তার প্রবাসেরও তো এক কথা, প্রবাস থেকে আসা যায় না। যারা দেশে থাকেন, মিনিমাম সময় 2টা ঈদ আছে, কোনো বড় বন্ধ করলে, স্কুল বা কোনো অফিস বন্ধ করলে মিনিমাম হলো বাবা মায়ের কাছে যাবেন, বাবা মায়ের সাথে থাকবেন, তাদের কাছে সংস্পর্শে আসবেন। আপনার যেমন ভালো লাগবে, আপনার বাবা মায়েরও এইটুকু সময় অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু তাদের ভিতর থেকে আসবে। তারাও এইটুকু সময়টাকে, এই দীর্ঘ 10 মাস কিংবা 11 মাস সময়টাকে তারা অতিবাহিত করতে সহজ হবে। তাই অনুরোধ করব, সবাই নারীর টান, বিশেষ করে স্পন্দনের টান, নারী স্পন্দন টান, মাতৃভূমির টানে হলেও বাড়িতে যাবেন, বাড়ির বাবা মায়ের সাথে, আত্মীয়জনের সাথে দেখা করবেন, কথা বলবেন, তাদের সাথে সম্পর্ক রেখে চলাফেরা করবেন।